করি না। কবরটাতে যখন মাটিগুলা দেওয়া হলো, এদিকে নরম মাটি আছে, কিছু কিছু জায়গায় শক্ত মাটি আছে, শক্ত মাটি। কে যেন পানি দিয়ে সিল দেয়, পানি দিয়ে মাটিগুলাকে নরম করে কাদা করে রেখে দেয়, আর বলে ওই মাইয়াত ভাবে আমি যদি জিন্দা হইয়াও যাইতাম, তুমি যেই গারান গারছো আমারে, আর উঠতাম না, আর উঠতাম না, তুমি এত পর করে দিলাম। আমরা কারে معدن الجود والكرم من بين العلم والحكم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل عليه صلاة وسلاما عليك سيدي يا رسول الله صلى الله عليه وسلم ইয়া আলামিন পাক পরওয়ারদিগারে মাওলা একে একে অনেক জনে অনেক টাকা দিয়ে গেছে মাওলা, যে উদ্দেশ্যে যে নিয়তে মানে তোমার ঘরে আর এই উরুসে দান দিয়ে গেছে, আল্লাহ তুমি এই দানগুলি সদরে কবুল করো। আমিন। ভালো আছেন আপনারা? ভালো আছে? ব্যাটারি তো সবারই ঢিল মনে হচ্ছে, ঘুম ধরে নিয়েছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়া কি বাবজান ওয়াজিব না? তো সালামের জবাবটা যদি একটা কড়া করে দিতেন, মনে করেন যে আপনার ব্যাটারি ফুল আছে, এর পরিচয়টা পাইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক বালার আওয়াজ এত ঘন যে উপস্থিত মঞ্চে সভাপতি মহাশয়, উনি হলেন সভাপতি, আর আপনাদের কি মতিগতি, শুনবেন না পালাইবেন? জি, কথা কন না কে? বাংলাদেশি বক্তারা শোনেন না? শুনছেন কেমন বলে? বক্তা কম বলে শ্রোতা বেশি বলে, তাই না? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল আমিনুল মাতিনুল মুঈনুল মুবিনুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিল কারীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা তাআলা আলাইকা ওয়া সাল্লাম। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি আপনাকে আমাকে এই মাহফিলে আসার সৌভাগ্য দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কোরআনের বাক্যে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু আকাই নামদার দুই আলমের মুখতার নবিকুল সরদার আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রসুলে পাক, যেহেতু সময় খুব অল্প, একেবারে ডাইরেক্টলি চলে যাই আমি ওই জায়গায় যেখান থেকে আমরা শুনে কিছু শিক্ষা অর্জন করতে পারবো। সময় অল্প, করা যাবে না বেশি গল্প। আর মাইকম্যান, আপনার মাইক খুব সুন্দর। জি, আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পড়ব। কোন রসুল? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে হাসান বিন সাবিত দেখলেন, নিজের চক্ষু দিয়ে দেখে বললেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, নবী পাক, আমার চোখ আপনার মতো সুন্দর ও সুশ্রী বিউটিফুল গুড লুক পারসন কাউরে দেখে নাই, দেখবেই বা কেমন যখন কোনো মাতা জননী প্রস্রাব করেন নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সমস্ত আইব হইতে পাক পবিত্র হিসাবে তৈরি করা হয়েছে, যেই রূপ আপনি নিজে কামনা করেছিলেন।
হযরতে হাসান বিন সাবিতের এই কথাতে দুইখানা প্রশ্ন মনের মধ্যে জাগে। জি বাবা, জাগে না? হযরতে হাসান বিন সাবিত বললেন, আমার চোখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আমার চোখ আপনার মতো সুন্দর ও সুশীল মানে বিউটিফুল গুড লুক পারসন কাউরে দেখেনি। তো হযরতে হাসান, তোমার কথা সিলিমপুর না ছিলামপুর বাসীগণ খুব ভালোভাবে মেনে নেবে, কারণ এরা আলা হযরতের মাননেওয়ালা, এরা আলা হযরতের চাহনেওয়ালা, খ্বাজা রাখাল পীর বাবা এর আশিক, এরা তো এক বাক্যে তোমার কথা মেনে নেবে। কিন্তু ও হযরতে হাসান, একবারও কি গৌর করেছো? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও আছে, কনস্টিটিউশন অফ থাইল্যান্ড, কনস্টিটিউশন অফ জার্মানি, কনস্টিটিউশন অফ ইটালি, কনস্টিটিউশন অফ পাকিস্তান, গোটা দুনিয়াটাতে কনস্টিটিউশন আছে। গোটা দুনিয়াতে যেন একটা নিয়ম আছে। ও হযরতে হাসান, তোমার দেখাতে তোমার নবীকে তুমি সুন্দর বিউটিফুল গুড লুক পারসন বললে তো হবে না। তোমার নবীকে যদি তুমি সর্ব উঁচু সুন্দরময় মনে করাতে চাও, তাহলে তোমাকে দলিল দিতে লাগবে। জি হুজুর, আপনাকে কি করতে হবে? দলিল দিলাতে হবে। যাই হোক, হযরতে হাসানকে প্রশ্ন করেন, ডিড ইউ সি ফেস অফ হযরতে আদম আলাইহিস সালাম? রিপ্লাইড নো। ডিড ইউ সি ফেস অফ হযরতে মুসা আলাইহিস সালাম? রিপ্লাইড নো। তো হাউ ক্যান প্রুভ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড? তুমি এটা কিরকম প্রমাণ করে দিবা যে তোমার নবী গোটা দুনিয়ার মধ্যে এক নাম্বার সুন্দর? এটা প্রমাণ করতে গেলে তোমাকে দলিল দিতে হবে। তো আমার নবী যে এত সুন্দর তার প্রমাণ দিয়েছিলেন হযরতে জিবরিল। উনি বলেন, আমি জমিন আসমান পাহাড় পর্বত সবকিছু দেখলাম, জান্নাত দেখলাম, লৌহ দেখলাম, কালাম দেখলাম, সবকিছু দেখার পরে যার প্রতি আমি ফিদা তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকবার মন খুলে দুরূদ পড়ি। আল্লাহ। আমার পরিচয়, আমি আপনাদের এই পার্শ্ববর্তী গ্রামের কেউ, চূড়ামন নটলা নামে একটা গ্রাম আছে। আমার একটা নাম খুব সুপরিচিত, মাসুম বাদশাহ। কিন্তু যেহেতু ফরিস্তা আর রসুল ছাড়া কেউ মাসুম হতে পারে না, তো আমিও মাসুম না। জি মৌলানা সাহেব, অতএব আমার নাম রেখেছি আমি আহমদ রেজা কাদরি। আল্লাহ তাআলাকে সদরে কবুল করুন। তো বলতেছিলাম, আমার পরিচয় খুব সহজ। আপনাদের এই গ্রামের ছেলে, যখন তখন দেখতে পাবেন, যখন তখন মোলাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের মেহফিল দেখে একটা কথা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ, যদি রাগ না করেন, যেহেতু সময় অল্প তো করা যাবে না বেশি গল্প, আমি বুঝতে পারছি। আজকের মেহফিল দেখে আর মেলা দেখে আর মানে যাবতীয় লোকজনকে দেখে একটা কথা মনে পড়ে। কথাটা কি, এক গ্রামে একটা মোটা ছিল, যারা মোটা আছেন রাগ করিয়েন না, এক গ্রামে ছিল, বুঝছেন? তো মোটা সব জায়গায় যায় কিন্তু মসজিদে যায় না, আর গোটা গ্রামটাই কম বেশ নামাজি, সবাই নামাজ পড়ে। ওই মোটা নামাজ পড়ে না, স্বাস্থ্য শরীরের মানুষ, আমরা তো পাতলা সাতলা মানুষ। মোটা নামাজ পড়ে না, গ্রামবাসী তাকে নামাজের জন্য ডাক দিলে নামাজেও যায় না। গোটা গ্রামবাসী ঐক্যমত হইয়া একটা চিন্তাধারা করছেন, ফয়সালা করছেন, আমরা এর বিয়া দিয়া দিয়া, যদি বিয়ে দিয়ে দিই তাহলে এর বোর চাপে এবারে নামাজে যাব, বুঝছেন? যেমনি কথা, বাস চটমাংনি পট বিহা, যেমনি বিয়ে হয়েছে, কিছুদিন গেলে স্ত্রী যেন স্বামীরে আদর কইরা কয়, স্বামী গো, গ্রামটার সবাই নামাজি, আমার কেমন কেমন লাগে, আপনি যদি মসজিদে যাইতেন আমি আপনার স্ত্রী হইয়া ধন্য হইতাম। বলে, পাগলি তুই বুঝিস না, আমি নামাজে যাইতাম কিন্তু নামাজ আমারে ধারায় না, বুঝছেন? আপনাদেরকে কি ধারায় না? মাছ মাংস ডিম, তাই তো, ওনাকে নামাজ ধারায় না। বলে, পাগলি তুই বুঝছো না, যাইতাম কিন্তু আমাকে না ওই নামাজ ধারায় না। বলে, এটা কি ধরনের কথা? মানুষের ডিম ধারায় না, মাংস ধারায় না, গোস্ত ধারায় না, তোমার নামাজ ধারায় না, এটা কি রকম কথা? বলে, যাইতাম রে, তুই বুঝিস না, এত করে যখন কষ্ট শোন, যাইতাম।
কিন্তু কোনো কিছু ক্ষতি হলে আমার কই মানে বলতে পারবো না। বিয়ে বাড়িতে বিয়ে যখন হয় তো শাশুড়ি আদর কইরা একখানা গাই দিছে, গাই বুঝেন তো, গাভী একখানা গাই দিছে, সাথে একখানা বাছুর আছে আর একখানা ছাগল দিছে। প্রথম দিন নামাজে গেলে মসজিদের চৌকাঠ পার করছে, ওদিক থেকে যেন কে একটা আওয়াজ দিল, ও মোটা শোনো শোনো, ও মোটা শোনো। বলে কি হয়েছে বলো? বলে তুমি মসজিদের চৌকাঠ পার করছো, ওদিকে তোমার ছাগল গেছে গা। আর নামাজ পড়তো? তোর ছাগল গেছে গা। যেমনি খবর শুনছে বোর পরে রাগ হইয়া এক লাঠি লইয়া একেবারে চলে গেছে বাড়িতে। হ্যাঁ পাগলি, তোরে কইলাম আমারে নামাজ ধরাই না, গেল তো ছাগলটা, মারা গেছে। দ্বিতীয় দিনে আবার ফুসলাইতেছে, স্বামী গো ছাগল জীবী মারা গেছে, এটা সম্ভব, মারা যাবে। অনেক বুঝানোর পর তৃতীয় দিনে আবার নামাজে গেছে, নামাজের খালি গিয়া উজু কক্ষয়, উজুতে হাত বাড়াইছে, উজু করে কমপ্লিটলি বাস গামছাতে হাত মুছবে কেবল, কে যেন আওয়াজ দিল, মোটর। বলে কি? বলে তোর বাছা গেছে, তোর গরুর যে বাছুর ছিল গেছে, এটা আর নামাজ পড়বে না। পড়বে? বলে তোর বাছা গেছে। এই বেটার আর মন লাগে না, মারবে আর কি বউকে। পাগলি, তোরে কইলাম নামাজ আমারে ধারাই না, তুমি আমারে জোর করে পাঠাইলা, দুইটা গেল, আর একটা আছে গাভী, যদি এবার পাঠাস হয়তো এটাও যাবে। বুঝছেন? অনেক বুঝানোর পর, মাসখানিক সপ্তাহখানিক বুঝানোর পর এটা রাজি হইল যে ঠিক আছে তুমি এত করে যখন বলছো তো আমি যাই মসজিদে। প্রথম 2 রাকাত ফজরের নামাজ আদায় করে মোনাজাতও করে নাই, কে যেন আওয়াজ দিল, মোটা তোর গায়েও গেছে। সুবহানাল্লাহ বলিয়েন না, মোটা তোর গায়েও গেছে। এবার আর থামতো না, লাঠি নিয়া বউরে পিটায়। বাক, তোরে কইলাম আমারে নামাজ ধারাই না। তো শ্রীরামপুর গ্রামবাসীর অবস্থা তাই। আপনাদেরকে কি জালসা ধারাই না গো? এই বাবা, এই দাদা, আপনাকে জালসা ধারাই না? বসলে ক্ষতি হবো? হ্যাঁ, এত কষ্ট করে এত টাকা খরচ করে যদি কেউ না বসে, খবর আছে জি, খেলা হবে না। ইনি হলেন সভাপতি, আর আপনাদের দেখবো কত মতি। একবার আপনারা কত মুডে আছেন আজকের জালসা শোনার জন্য, একটা পরিচয় দেখবো, আস্তে নারা লাগাবো, জবাব যেন এই মাইক বলে আপনি জবাব দিয়েন না, হ্যাঁ আপনাদের জবাব দেবো। নারাই তাকবীর, মাশাআল্লাহ, ফুল ব্যাটারি চার্জ আছে, বুঝতে পারতেছি। যাই হোক, আমি পবিত্র কালাম ফুরকানুল হামিদ হইতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। যাদের কানে আওয়াজ গেছে এরা হিলবো না, আমি তো জানি এরা হিলবো না, এরা খুঁটি গাড়ে বসে আছে, এরা হিলবো না। যতই বক্তা বলে যাক, বক্তাতে আর কোনো কাজ হবানি, এরা তো হয়ে গেছে ডিজিটাল। জি বাবজান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও পিপল অফ ফেথ, এন্টার ইনটু দ্য ইসলাম আস আ হোল। হে বিশ্বাস স্থাপনকারীরা, হে খোদা ভীরুরা, তোমরা দিনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো। জি, তোমরা দিনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো। দিনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করলে কত কি আছে? দিনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করতে গেলে কি কি আছে? ও বাবজান, দিনে ইসলামের মধ্যে কেমনে পূর্ণরূপে প্রবেশ হবেন আপনারা যদি জিজ্ঞাসা করতাম, আপনি জবাব দিতেন, ও মাওলানা সাহাব, ও তালিব ইলম সাহাব, ও কারি সাহাব, ও মাদ্রাসার শিক্ষক সাহাব, শোনো শোনো, আমরা যখন ঘুমাই, আমরা যখন বিছানায় আমাদের শরীরটাকে নিয়ে যাই, সম্পূর্ণ শরীরটা যেন আমাদের বিছানায় চলে যায়। আমরা যখন যেন ওই ট্রাভেলস করি, গাড়িতে যেন আরোহী হয়ে যাই, আল্লাহ আল্লাহ, আমাদের সম্পূর্ণ শরীরটা যেন ওখানে থাকে। আর যদি খেতেও বসি, খাইতে বসলে পরে সম্পূর্ণ খাবার সাবার করে তারপরে উঠে যদি পায়খানাতে যাই, যতক্ষণ পেট ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমি যেন টয়লেট সারি না। আল্লাহ আল্লাহ, আমরা যখন মুসলমান হলাম আমাদের গালে দাড়ি নাই, প্রত্যেকটাতে পূর্ণাঙ্গ, আর ইসলামের মধ্যেই অর্ধেক 50%। শর্টকাট। আল্লাহ তাদেরকে করুক না কাউকে জান্নাত থেকে বাইকাট।
মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার আল্লাহ সকল মানুষদের উদ্দেশ্যে, সকল মুমিনদের উদ্দেশ্যে যে কালাম খানা বলেছেন, যদি আমরা গৌর করে দেখি এখানে কিন্তু স্পষ্ট আল্লাহ তাআলা স্পষ্টভাবে যে কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা ভীরুরা, সবাইকে না, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বলা হয়েছে তোমরা দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো। আসুন একটা ছোট্ট গজল পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি প্রেজেন্ট থাকতে, ইনি মওজুদ থাকতে আমাদের উপর কোনো বালা মুসিবত আসতো না। যেহেতু উনি আছেন সেহেতু আর কারো দরবারে যাওয়ারও দরকার নাই। মুআজ্জাজ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে, যত ব্যথা যত যন্ত্রণা তোমার দরবারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে মনের দুঃখ কারে বলি, মনের ব্যথা কারে শোনাই, আপনি থাকার পরেও কেন কারো দরবারে যাই, কেন কারো দরজায় যাই, আপনি থাকার পরেও আমি গোলামে মুস্তাফা, এটাই তো আমার পরিচয়, আমি গোলামে মুস্তাফা, এটাই তো আমার পরিচয়, কেন কষ্ট গুলি মরে, কেন দুঃখ গুলি মরে, এ ভাবে সতায়, মনের কথা কারে শোনায়, মনের ব্যথা কারে জানায়, আপনি থাকার পরে। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদের যেন ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করার হুকুম দিয়ে দিলেন। সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে যারা পূর্ণরূপে একেবারে ইসলামের মধ্যে প্রবেশ হয়ে গেল, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী। তারও আব্বাজান পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন। বাবজান, আপনি দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করতে পারলে আপনার জন্য কয়টা ফায়দা আছে? এক নম্বর ফায়দা, দুনিয়াতে আপনার অনেক ইজ্জত আছে, আসেনি? আচ্ছা বলেন তো, এই মাহফিলে যদি একটা ফোন হারাই যায়, মনে করেন একটা ফোন অনুমানিক হারাই গেছে, কোনো টুপিওয়ালা, কোনো পাগড়িওয়ালা, কোনো পাঞ্জাবিওয়ালাকে কেউ ধরতো? কেউ ধরবে না। আর যদি এই গ্রামে শোনা থাকে একজন চোর আছে, সবাই বলবে ওই বেটাই নিচে মনে হয়, ঠিক কিনা? এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হলো কি, কবরে যাবার পর এই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে। তিন নম্বর ফায়দা হলো, যখন পূর্ণাঙ্গ মুসলমান হইয়া দুনিয়া ছাড়বে, যেমনি দুনিয়া ছাড়বে আল্লাহর ফেরেশতারা যেন কবরে আসার পর কবরে যেই তিনখানা প্রশ্ন করবে এখানেও বেড়া পার, আর যেমনি বেড়া পার হবে হাসরের ময়দানে সকলে যেন জান্নাতে চলে যাবে। এতগুলা ফায়দা রইয়াছে। ও বাপজান একবার গৌর করুন, ও ভাইজান একবার গৌর করুন। আমাদের সুন্দর শরীরখানা আজকে আতর লাগাই পবিত্র মাহফিলে আসা বসছি, কিন্তু আপনি আমি কখনো চিন্তাধারা করি নাই আল্লাহ আল্লাহ এত সুন্দর কাপড় পরে বসছি, এত সুন্দর যেন পোশাক পরে বসছি, আমরা যেন আতর লাগাইছি, ইতর লাগাইছি, সুরমা লাগাইছি, আর না জানি কেমন কেমন সাজানো করে নিয়েছি, কিন্তু সুন্দর শরীরখানা একদিন ধোলায় লুটালুটি করবে। এত সুন্দর শরীরখানা যখন আমাদের শরীর থেকে রূহ নামে জিনিসটা বের হয়ে যাবে, আপনার আমার শরীর থেকে রূহ নামে জিনিসটা বের হবার পর
আপনার আমার জন্য যেন কেউ গরম পানি করবে, ওদিক থেকে গরম পানির ব্যবস্থা চলতেছে, নিম পাতা গরম পানি হবে, কুল পাতা গরম পানি হবে আপনার শরীরটাকে ধোয়ানোর জন্য। আল্লাহ আল্লাহ, আমরা কখনোই গড় করলাম না, আমরা কখনোই ভাবনা চিন্তা করলাম না এত সুন্দর কাপড়টাকে খুলে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, এই সমস্ত কাপড় খুলে দেওয়ার পর আপনাকে যেন এমনভাবে গোসল দেওয়া হবে যেমন মনে হয় দুলহাকে গোসল দেয় নাই। আল্লাহ আল্লাহ, সুন্দর শরীরখানা আজ যেন ধুলাই লুটালুটি করে, কেউ যেন পুছনেওয়ালা নাই, কেউ যেন দেখনেওয়ালা নাই। আল্লাহ আল্লাহ, যেমনি শরীরখানাকে আমাদের গোসল দেওয়া শেষ হবে, আল্লাহু আকবার কবীর, কে যেন সাদা কাফন নিয়ে এসে হাজির হয়েছে। সাদা কাফনকে যেন আমাদের শরীরটাকে চকলেটের মতো লেপটাইয়া, এত সুন্দর শরীরটাকে চকলেটের মতো লেপটাইয়া আমাদেরকে যেন মসজিদের খাটখানা আজ বাড়ির উঠানে লাগছে। আর এই উঠানের খাটখানা আমাদের যেন পরস্পর ভাইয়েরা, দাদারা, কাকারা, ফুফুরা, নানারা, দাদারা যারা আছে ভালো করে সাফ সুতরো করে দেওয়ার পর সুন্দর শরীরখানাকে যেন চকলেটের মতো লেপটাবার পর ওই যেন আপনাকে খাটের ওপর শোয়াই দিয়া চিরজীবনের মতো গাড়ার জন্য চলে যাবে। আল্লাহু আকবার কবীর। গড় করেছেন আপনি আমি যখন কবরটাতে যাচ্ছি, মনে করেন এরা কিন্তু এদের মধ্যে কেউই আমাদের মধ্যে পর ছিল না। কেউ দাদা, কেউ ভাই, কেউ কাকা, কেউ চাচা, কেউ বড় আব্বা, কারো মামা, এরা আপন স্বজন সব আজকে সুন্দর করে যেন সুন্দর করে গোসল তো দিয়েছে ঠিক, বরযাত্রীরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ চলতে চলতে আস্তে 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 যেন ওইখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনার আমার সাথী টিউবলাইট থাকবে না, আপনার আমার সাথী কিছুই থাকবে না। এখনো অবস্থায় আপনি একবার কল্পনা জগতে যান, এখনো অবস্থায় আপনারে যারা নিচে এদের মধ্যে কিন্তু কেউই দুশ্মন ছিল না, কেউই দুশ্মন ছিল না। আজকে আমাদেরকে সুন্দর করে খাটে নিয়ে চলে যাচ্ছে, নিচের দিকে মাথা দিয়ে যেন দেখছি দাদা, বাবা, কাকা, আমরা তো তোমার পর ছিলাম না, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায়? তারপরও হয়তো মনে একটা শখ জাগবে, সম্ভবত যারা যাচ্ছে আমার সাথে কবরে সবাই সাথী হবে, এই জন্যই যাচ্ছে। আল্লাহু আকবার কবীর। আস্তে 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 কবরস্থান পর্যন্ত পৌঁছাই যাওয়ার পর আপনার আমার শরীরটাকে দুইজন ব্যক্তি নামাই না, দুইজন ব্যক্তি নামাইবে, নামাবার পর উঠে আসবে উপরে উঠে আসার পর আমরা তখন ভাববো যে হয়তো কিছু নাই যাক আমাদের সাথে, কিন্তু এই যে আসমানটাকে দেখতে পাচ্ছি, কবরে শুয়ে যে আসমানটাকে দেখতে পাচ্ছি, এই আসমানে একটা সূর্যের যে রশ্মি আছে, কিরণ আছে, ধূপ আছে, এটা মনে হয় আমার কবর পর্যন্ত চিরস্থায়ী থাকবে। এটা কল্পনা জগৎ। আল্লাহু আকবার কবীর। কে যেন আওয়াজ দিল, এই বাসের ফাল্লা নিয়ে আয়, অনেক সময় হয়েছে, তাড়াতাড়ি বাঁশের ফাল্লাগুলা নিয়ে আয়। আস্তে আস্তে যেন পায়ের তরফ থেকে বাঁশের ফাল্লাগুলা যেন পরস্পরে বিছানা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পরস্পর পায়ের তরফ থেকে যখন বাঁশের ফাল্লাগুলা বিছাচ্ছে, তো তারপরও একটা মনে আশা আছে, সম্ভব হতে পারে, ইট ইজ পসিবল, কে এই যে বাঁশের ফাঁক দিয়া একটা রশ্মি আসছে, কিরণ আসছে, ধূপ আসছে, এটা হয়তো থাকবে, এটা থেকে যাবে। এই দেখতে না দেখতে একজন আত্মীয়র মধ্যে কেউ বলে দিল, এ পাটিটা নিয়ে আসো। অনেক সময় হয়েছে পাটিটা নিয়ে আসো। পাটিটা দেওয়ার পরও কিন্তু একটুখানি হয়তো রশ্মি আমার কবর পর্যন্ত এখনো পৌঁছাচ্ছে। মওলা আর কিছু চাই না, এই রশ্মিটুকু আমার কবরে থাকলে আমি ধন্য।
এই রশনিটুকু থাকলে ধন্য। মওলার সাথে কথাবার্তা চলতেছে, মওলা আর কিছু চাই না। সবাই তো একে একে ছেড়ে চলে গেল, সবাই তো আমাকে যেন কোলে করে নিয়ে আসলো, সবাই তো যেন আমাকে কাঁধে করে নিয়ে আসলো। আমার আব্বা ছিল, আমার দাদা ছিল, আমার ভাই ছিল, আমার যেন পাড়ার প্রতিবেশীরা ছিল, আমার সমস্ত আত্মীয়রা একসাথে নিয়ে আসলো আমাকে কবর জগৎ পর্যন্ত। রাখার পরে আমি ভাবলাম সম্ভবত আল্লাহ তাআলা তোমার যে সূর্যের রশ্মি আমার চোখ পর্যন্ত পৌঁছাচ্ছে মওলা, এই রশনিটা হয়তো থেকে যাবে। মওলা এটাও তো আমি ব্যর্থ হয়ে গেলাম। কে যেন সারি সারি করে সম্পূর্ণ বাসগুলা বিছাই দিয়েছে, আর তো আমি কিছুই দেখতে পাইতেছি না। কিন্তু তারপরও আমার কবরে, অন্ধকার কবরটাতে একটা নূর এখনো আছে, একটা আলো এখনো আছে। ও মওলা আর কিছু চাইতাম না, এটারে রেখা দেন, আর কিছু লাগতো না। কে যেন পড়া শুরু করেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর যেন মাটি দেওয়া শুরু করেছে। তারপরেও যেন এখনো আমার চোখের উপরে এখনো আল্লাহু আকবার মাটি পড়ে নাই। তারপরেও মনে যেন সন্দেহ আছে, এই রশ্মিটা হয়তো থাকবে, এই রশ্মিটা হয়তো থাকবে। থাকতে 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 আল্লাহু আকবার যেন চাহিদা আছেই, কিন্তু কে যেন চোখের উপর বালি দিয়া এটা প্রমাণ করে দিল, এ বাপ শুনো, যতদিন পৃথিবীতে ছিলা তুমি আমার আপন ছিলা, সন্তান ছিলা, এখন কবরে রাখার পর তোমার থেকে বড় দুশ্মন আর আমার কেউ নাই। তোমাকে আমি এখানে গাড়ার পর তোমার সাথে আর কোনো সাক্ষাৎ মিট মুলাকাত কিছুই হবে না। আল্লাহু আকবার। কল্পনা জগতে একবার যদি আমরা ভাবতাম এই মেহফিলে যতগুলা নজওয়ান বাপজান ভাইজান দাদাজান, এখনো বলছি বাট্টা মান, এখানে আসে বস, তোর বাড়বে দুনিয়াতে মান সম্মান। বাপজান একবারও আমরা কল্পনা করি না, কবরটাতে যখন মাটিগুলা দেওয়া হলো, এদিকে নরম মাটি আছে, কিছু কিছু জায়গায় শক্ত মাটি আছে, শক্ত মাটি। কে যেন পানি দিয়ে সিল দেয়, পানি দিয়ে মাটিকালাকে নরম করে কাদা করে রেখে দেয়, আর বলে ওই মাইয়াত ভাবে আমি যদি জিন্দা হইয়াও যাইতাম, তুমি যেই গারান গারছো আমারে, আর উঠতাম না, আর উঠতাম না, তুমি এত পর করে দিলাম। আমরা কারে বেশি ভালোবাসি? নিজের সন্তান আজকে আমাকে ঘিরে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আর এখনো সময় যদিও বছরে একবার আমার জন্য সাক্ষাৎ করার জন্য কেউ আসতো, আসে না, সুন্নি মিলাদ মেহফিল করতে থাকে, যদি আসতো, একটা জামানা চলে আসছে আমাদের কাছে। গৌর করবেন বাবা, যারা আহলে হাদিস কিংবা দিয়াবন্দি আর অন্য কোনো পন্থীতে মেয়ে দিয়েছেন, কোনোদিন এটার ভাবিয়েন না যে হয়তো আমার পোতা আমার নাতি আমার জন্য দুইখানা হাত তুলবে। এরা তো এটা সম্পূর্ণ নাজায়েজ বেদাত হারাম বলে দিয়েছে, এদের কাছে তো এটা জায়েজই না। যদিও আসতো, এরা এখন কালো পলিথিন আমাদের মাথার উপরে ছাওয়াই করেছে। আল্লাহু আকবার। কল্পনা জগৎ বাবজান দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করেছিল অনেক সাহাবী রাসূল, দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করেছিল খাজা মঈনুদ্দিন চিশতি, দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করেছিল যতগুলা ওলামা আছে, একেবারে হাক্কানি ওলামা, যেমন তোমার আমার মতো ওলামা না, আমার মতো মৌলবি না, আমরা তো কিছুই না। তারা এমনভাবে দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমা, আমরা খুব মাশহুর ও মারুফ এই ঘটনাটা শুনছি। ইনি উজু করার জন্য মুরিদকে কইল, আনা সাগর থেকে পানি আনো, আনা সাগর থেকে পানি আনো। খাজা মঈনুদ্দিন চিশতি উজু করব, যেমনি হুকুম হয়েছে, মুরিদরা আইসা যেন দেখতেছে কে যেন পানিকে দেবে না, এই চিন্তাধারাতে দল বল রেখে দিয়েছে যেন কেউ পানি না নিতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতির এক হুকুমে গোটা আনা সাগরের পানি একটা পিয়ালায় ভর্তি হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার দরবারে হাজির হয়। এটা পূর্ণ রূপ। আর আমাদের রূপ, আলহামদুলিল্লাহ জিন্স প্যান্ট পরি, আলহামদুলিল্লাহ গানের দাড়ি নাই, আলহামদুলিল্লাহ মাথায় টুপি নাই, আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আছে না? কলমায়ে তাইয়্যিবা জানি না, কলমায়ে শাহাদাত জানি না, প্রথম কলমা কি ডারে কয় জানতাম না,
আল্লাহ আল্লাহ, একবার যাদের বিয়া হয়েছে তাদেরকে মনে হয় মসজিদের ইমাম সাহেব আইসা ইনি বলছেন বাবজান একবার পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন মুসলমান, এর আগে তো মুসলমানই হয় নাই। জি আছে না নাই? এমন অনেক মুসলমান আছে, এখন অনেক মুসলমান যাদের কলমাই মুখস্থ নাই। বাবজান দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ হইতে গেলে খাজা মঈনুদ্দিন চিশতির আলাইহির রাহমার আদর্শগুলোকে ফলো করতে হইব। আর দ্বীনে ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করতে হইলে খাজা বখতিয়ার কাকির আদর্শগুলোকে ফলো করতে হবে। পীরের অনুসরণ করতে হইব। আর অনুসরণবিহীন আমরা যদি নিজেরে পূর্ণাঙ্গ মুসলমান কইয়া দুনিয়াতে হয়তো বলতে পারি, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হইতে গেলে অবশ্যই আমাদের পীরেদের দরকার আছে। কিন্তু হাক্কানি পীর, সত্যিকারের পীর, যেমন তেমন পীর না। বর্তমান বাজারে দেখবেন একখানি মানে আমরা যারা ঝাড়নি পড়ি, ঝাড়নি এখানে খুব সরু মারুফ এই বিষয়টা, যারা ঝাড়নি বলি, হ্যাঁ দেখবেন আল্লাহ আল্লাহু আকবার কবীর, এদের জুবানে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লখতে জিগারের কালাম, ইমামে হুসাইনের নাম, আল্লাহু আকবার কবীর। আমরা মুফতি বলি না, মুফতি আজম হিন্দ, মুফতি, তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানি, আমরা যখনই এই শব্দগুলো ব্যবহার করি, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিন দ্বীন ও মিল্লাত, যখনই বড় বড় জিনিসগুলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা, হযরত আল্লামা মাওলানা আনিসুর রহমান সাহেব, আনিকুল, হযরত আল্লামা মাওলানা আনিকুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। দেখেন আপনাদের কাছে এখনো দুইজন প্রেজেন্ট বক্তা আছে, ওর মধ্যে একজন আসতেছে আর একজন হেমতাবাদ থেকে সুমধুর মিষ্টি ভাষী কোকিল কণ্ঠী বক্তা, ওনারাও বলবেন। কিন্তু মেহফিল এত টুটা ফুটা আমি জানতাম না, জানলে হয়তো দুই চারজনকে সাথে ধরে নিয়ে আসে বসতাম। যাই হোক, ওস্তাদগণ আসতেছেন। আমি যে বিষয়টা বলতেছিলাম, বাবজান আমরা অনেক দলিল তো ছিল, আমি জানি সময় খুব অল্প, আজকে করা যাবে না বেশি গল্প। আপনারা ভালোভাবে যদি শুনতে চান, আমি তো ওই জন্য না তো দুরুদ পড়াইছি না তো জিকির করাইছি, কিছুই করি নাই। ডাইরেক্টলি আমি চেষ্টা করছি যেন দুইটা ওই কথা বলতে পারি যেগুলা শুনা আমরা উপকৃত হব। এমনি ফালতু সময় আমি এক ফোঁটা নষ্ট করার চেষ্টা করি নাই। এমনি তো মনে করতাম, হয়তো গজলও করতাম আর কিছু করতাম। যাই হোক, তারপরেও আমার হাতে লেটার আছে, টাইম আপ, মাত্র আধা ঘন্টা সময় পাইছি বাবজান। হ্যাঁ, অন্য কোথাও কোনো জায়গায় যদি মেহফিল হয় ডাক দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা তো মানে মিলাদের মতো হয়ে গেল আমার জন্য। এখানে মানে এত শর্টকাট টাইমে বড় কিছুই বলা যাইব না। যাই হোক, দলিলও অনেক কিছু ছিল, আমরা কবর জিয়ারত করতে পারবো। আরও কিছু, যেমন তাবিজ পড়ি আমরা। এই তাবিজ পড়া জায়েজ না না জায়েজ? কেন মক্কায় গেলে পরে আমরা ভিডিও দেখি, মক্কার তাওয়াফ করার সময় যদি কেউ তাবিজ পড়ে থাকে, তার গলা থেকে তাবিজ কেটে নেওয়া হয়। আদৌ কি এটা মানে তাবিজ পড়া জায়েজ না না জায়েজ? তাবিজ কাকে বলে আর তামিমা কাকে বলে? এরকম অনেক মশলা আছে, অনেক দলিল ছিল। যাই হোক, আমি ছোট্ট একজন আপনাদেরই পার্শ্ববর্তী এলাকার নটলা, চূড়ামন নটলা আমার বাসা, বেশি দূরে না। আপনারা যখন তখন আমাকে পাইবেন, দাওয়াত দিলে ইনশাআল্লাহ তাআলা আমি আসবো। আর সময় নিলাম না, যেহেতু আরেকজন বক্তা আছেন, প্রধান বক্তা আপনাদের মৌলানা তাজিমুল সাহাব। এখন এনার নাম আনিকুল সাহাব দিতেন। আমি এনাকে শুনি নাই, যদিও ওনাকে শুনছি, আজকেই সাক্ষাৎ হয়েছে হুজুরের। এখন আমার পরেই উনি উঠবেন, আমি ছেড়ে দিয়েছি মাইক, আর কিছু বলতাম না। যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন এর উপরে আমল করার তৌফিক দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আপনাদের সম্মুখে তৃতীয় বক্তা হযরত আল্লামা ও মাওলানা আনিকুল ইসলাম রিজভী সাহাব, ওনার ইস্তেকবালের জন্য আমি নারাটা লাগাই দিই নাকি? একবার সবাই মিলে নারা লাগাই, নারায়ে তাকবীর। আপনারা জালসা শোনার মুডে যে না, এটা আমি বুঝতে পারছি। চার্জ হয়েছে, ব্যাটারি চার্জ হয়েছে,
তাহলে পরে ওইখান থেকে যেন আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছায়। দেখি তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। এবার মেহফিল জিন্দা হয়েছে, বুঝতে পারছি। নারে রিসালা, নারে রিসালা। হযরত আল্লামা মাওলানা আলিকুল ইসলাম রিজভী সাহাব, হযরত আল্লামা ও মাওলানা আনিকুল রিজভী সাহাব, নারে রিসালা। সুবহানাল্লাহ।